রাজধানীর বনানীতে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে হঠাৎ বিক্ষোভে অচল রাজধানী ঢাকা। শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভে সড়কে তৈরি হয় তীব্র যানজট। ঘাতক চালককে গ্রেফতার সহ ৩ দফা দাবিতে প্রায় ৭ ঘন্টা পর সড়ক ছাড়ে তারা। এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। তারা বলছে অবরোধের পর বিভিন্ন সড়কে ডাইভারশন করে তারা। চালককে ধরতেও চলছে অভিযান। সহকর্মীর মৃত্যুর ঘটনায় হঠাৎ রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কফিন মিছিল, সবার কণ্ঠে তখনও নরসিংদীর পোশাক কর্মী মৃণার মৃত্যুর বিচার দাবি। সোমবার সকাল ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন একাধিক পোশাক কর্মী। এতে ঘটনাস্থলে মারা যান মীনা। গুরুতর আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। জায়গায় স্পটে ডেট হয়ে গেছে, ওনাকে ওই জায়গায় নিয়ে রাখা হয়েছিল। ওনার নাম মিনা আক্তার, উনি এনে গার্মেন্টসে কাজ করতো। সকালবেলা রেডি হয়ে যখন রুট পার হইতেছিল তখন নাকি অ্যাক্সিডেন্ট। এরপরই সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় 2 পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। যোগ দেন আশেপাশের গার্মেন্টস কর্মীরাও। এখানে দাঁড়ায় আছি, কোনো প্রশাসনের কোনো লোক কোনো পদক্ষেপ নিতেছে না। কেন আমরা কি মানুষ না? চিকিৎসার কারণে সে যে হসপিটালে মারা গেছে, আরেকজন ওইদিকে পাঠাই দিয়েছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তার সাথে যদি কোনো লোকজন যায় তো প্রশাসনের তাহলে আরো চিকিৎসার জন্য ভালো গুরুত্ব দিত। সড়কের পাশাপাশি বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে উঠেও যান চলাচল বন্ধ করে দেয়। এই মারা যাওয়ার পরে বাসটা ধরতে পারিনি, ধরার জন্য এই জায়গায় আন্দোলন আমরা শুরু করছি। আমরা কি বিচার পাই না? গার্মেন্টসে চাকরি করে দেখা। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান সহ সারা ঢাকায় তীব্র যানজট দেখা দেয়। অবশ্যই আমি যাচ্ছিলাম, এই যে 6.5 ঘন্টা ধরে আমি বসে আছি রাস্তায়। উনি আসছে, উনি অফিস টাইম চলে যাচ্ছে। অফিস 10টা বাজে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আমরা যাবো এখন বনানীতে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। নাকাল নগরবাসী সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় পায়ে হেঁটে রওনা দেন অনেকেই। প্রায় 2 ঘন্টা ধরে বাসে বসেছিলাম, এখন হেঁটে যাচ্ছি। আমরা তো যানজটের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, গাড়ি চলে না, এলিভেট দিয়েও চলে না। আমরা সাধারণ যাত্রী তো ভোগান্তির মধ্যে আছি। সড়ক ছাড়তে পুলিশের বারবার অনুরোধেও শান্ত হননি আন্দোলনকারীরা। পরে ঘাতক চালককে গ্রেফতার ও নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। সকালে 2 জন গার্মেন্টস কর্মী একটা পিকআপের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে। এই কারণে তারা রাস্তা অবরোধ করেছে সকাল থেকে। তবে সকাল থেকে আমরা বিভিন্ন ডাইভারশন চালু রেখে আমরা মানুষের কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আর তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটা ব্যবস্থা হয়েছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে। যাই আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক করতে জলকামান আনা হলেও আলটিমেটাম দিয়ে সড়ক থেকে উঠে যাওয়ায় তা ব্যবহার করতে হয়নি পুলিশকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।